নদিয়ার রানাঘাটের পান্থপাড়া এলাকার অর্থাৎ শ্যামনগর অঞ্চলের একটি জায়গা, যেখান দিয়ে নো ম্যান রেলগেট, অর্থাৎ সেখানে রেল যাতায়াত করে কারণ কাছেই রয়েছে কারশেড এবং সেখান দিয়ে কোনো আহ, নির্ধারিত রেলগেট ছিল না, খোলা অবস্থাতেই থাকতো। এবং প্রায় এলাকাবাসীর যেটা দাবি, প্রায় শতাধিক মানে 100 বছর ধরে তারা এভাবেই যাতায়াত করছে সেখান দিয়ে। এবং সবচেয়ে বড় বিষয়, এবারে গতকাল রাতে এই পান্থপাড়া এলাকাতে রেলের পক্ষ থেকে যে জায়গা সেগুলো ঘিরে ফেলা হয়েছে, আর তাতে করেই এখন রীতিমতো দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ। তাদের দাবি, এই এলাকার সমস্ত মানুষ, হাসপাতাল থেকে শুরু করে স্কুল, বিভিন্ন ক্ষেত্রে এই রাস্তাকেই অবলম্বন করে চলে, কিন্তু কোনো রকম সুরাহা ছাড়া কিভাবে রেল কর্তৃপক্ষ এইভাবে এই কাজ করলো তা নিয়েই তারা এখন হতবাক। ইতিমধ্যে এই রাস্তায় ওভারব্রিজ কিংবা যাতায়াতের জন্য কোনো আন্ডারপাস করার জন্য ইতিমধ্যে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে তারা ডেপুটেশনও দিয়েছেন বলে জানাচ্ছেন এবং লিখিতভাবে জানানো হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে এই বিষয়ে রেল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও সাংসদ জানিয়েছিলেন। কিন্তু গতকাল রাতের এই ব্যারিকেড লাগানোর ঘটনায় এখন রীতিমতো স্তম্ভিত তারা তারা এখন রীতিমতো দুর্ভোগের শিকার হচ্ছেন। রোগী পর্যন্ত নিয়ে যেতে পারছে না হাসপাতালে, এবং তার সঙ্গে সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীরা আগামীকাল কিভাবে সেখানে যাবে সেই নিয়েই এখন চিন্তাভাবনা। এবং গাড়ি ঘোড়া না যেতে যাওয়ার ফলে এখন রীতিমতো উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। রীতিমধ্যে তারা এলাকাবাসীর স্বাক্ষর গ্রহণ করা শুরু করেছেন এবং সাংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন রেল দপ্তরের সঙ্গে কথা বলার জন্য। অন্যথায় আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। যদিও এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে কথা বলা হলে সাংসদ জানিয়েছেন তারা এই বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন এবং সাধারণ মানুষের এই অভাব অভিযোগ শুনেছেনও তিনি, এবং সেই বিষয়ে আগামীতে তিনি যে প্রতিশ্রুতি দেবেন, যে কথা বলেছিলেন, অর্থাৎ আগামীতে এই জায়গাতে স্থায়ী একটা সুরাহা করার ব্যবস্থা তিনি করবেন, সেই রকমই তিনি কিন্তু কথা বলবেন। এবং এই ব্যারিকেড বিষয়েও তিনি ইতিমধ্যে কথা বলা শুরু করেছেন, এবং যাতে করে এই সাধারণ মানুষদের কোনো রকম অসুবিধে না হয়, সেক্ষেত্রে রেলের সঙ্গে কথা বলার পর কোনো সুরাহা যা পাওয়া যাবে তারপরেই এখানে স্থায়ী বন্দোবস্ত করা হবে। তার কারণ খুব শীঘ্রই এখানে তাদের সুবিধার্থে যাতায়াতের জন্য ব্যবস্থা করবেন রেল দপ্তরের আধিকারিকরা, এমনটাই তিনি কথা বলার পর আশ্বাস পেয়েছেন। এবং তিনি এই বিষয়টা, অর্থাৎ নতুন করে আবার এই যে ভোগান্তির শিকার হয়েছে তা নিয়েও আবারও রেল দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।